আসসালামু আলাইকুম, শামীম ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেন রোমানিয়াতে ফুড ডেলিভারি কাজের ডিমান্ড কেমন, এটার বিষয়ে অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকেন। তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে আমি একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আসছি, যেখানে কিনা অনেক ধরনের লোক এখানে কাজ করে, ফুড ডেলিভারি করে। সেই কোম্পানিতে বসে তাদের সাথে আপনাদেরকে একটা বিস্তারিত একটা ভিডিও ইন্টারভিউ মতো করবো। হয়তো বা ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে, সাথেই থাকুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা ফুড ডেলিভারি কোম্পানির একটি কি বলে এটাকে, বাসার সামনে বা অফিসের সামনে। তো অফিস প্লাস বাসা, অফিসও আছে বাসাও আছে, দুই পাশাপাশি। তো সেই জায়গাতে আসছি। চলুন আপনাদেরকে দেখাই যারা ফুড ডেলিভারি করে তাদের জীবনযাত্রা কেমন এবং তারা এখানে কিভাবে আছে, ভালো আছে না খারাপ আছে, পুরো বিষয়টা আমি যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনারা এই বিষয়ের উপর ভবিষ্যতে কী চিন্তা করবেন। ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে একটা মানে ফুড ডেলিভারি কোম্পানির এরিয়া। এই দোতলা যেটা বাসাটা দেখতেছেন, এটার নিচতলা হচ্ছে অফিস, আর হচ্ছে দোতলা হচ্ছে থাকার জায়গা যারা ফুড ডেলিভারি করে তাদের জন্য। হ্যাঁ, একটু বাইরে থেকে একটু জাস্ট খালি দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ওরা দোতলায় ওনারা থাকে। তো চলুন ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, যাচ্ছি উপরে। এই যে দোতলায় চলে আসলাম। এই যে ফুড ডেলিভারি ব্যাগ উপরে আছে। আমি এখন একটা রুমের মধ্যে যাব। একটু আমি অল্প দেখাবো। হ্যাঁ, জাস্ট দেখেন, এটা জাস্ট এই যে এক ভাই আছে এখানে। এই হচ্ছে এই রুমের মধ্যে 4 জন লোক থাকে। রুমটা অত বেশি বড় না, হ্যাঁ, কিন্তু মোটামুটি 4 জন লোক ই করে। পাশেই হচ্ছে টয়লেট আছে, পাশেই সেই সাথে এ হচ্ছে কিচেনও আছে। এই হচ্ছে কিচেন। তো যাই হোক, দেখলেন ওনারা কীভাবে কোন পরিবেশে থাকে। এখন আমি চলে আসছি অফিসের মধ্যে, যে অফিস থেকে আসলে ইন্টারভিউ এটা হয়, সরি, ফুড ডেলিভারির যে অফিস, সেই অফিসে চলে আসছি। এখানে বসেই মূলত ইন্টারভিউটা আজকে নিব। নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিল খান। আমি বাংলাদেশ মিরপুর ঢাকা থেকে বলছি। আপনার বাসা মিরপুরে? হ্যাঁ। আচ্ছা, আমার বাসা মিরপুরে। পরে এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ওকে, আপনি কতদিন যাবত রোমানিয়াতে আছেন? আমি আজকে রোমানিয়া 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি কি এই কাজেই আসছেন? না, আমি যখন তখন এসেছিলাম একটা কনস্ট্রাকশন কোম্পানিতে, ওকে। কিন্তু সেই কোম্পানি আমাকে রিসিভই করেনি। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে আমাদের এই কোম্পানি আমাকে রিসিভ করে আনে, হ্যাঁ। এবং ওর পর থেকে আমি এই ফুড ডেলিভারির সাথে জড়িত আছি। মাশাআল্লাহ, তাহলে তো মোটামুটি 1.5 বছর কাছাকাছি। হ্যাঁ, 1.5 বছর। আচ্ছা, এই ফুড ডেলিভারিতে আপনি করেন, সেই ক্ষেত্রে আমাকে একটু যদি বলেন এই কাজের সুবিধা অসুবিধাগুলো বা। ভাই, রোমানিয়া অথবা ইউরোপের যে কোনো দেশে আপনি যদি খুব কম সময় কিছু বেশি অর্থ ইনকাম করতে চান, সেক্ষেত্রে ফুড ডেলিভারি বিকল্প আমি মনে করি নেওয়ার কিছু আছে। ওকে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমি আমার নিজের স্বাধীনতায় চলতে পারি। হুম। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠি, হুম। উঠে যখন মন চাচ্ছে তখন কাজে যাচ্ছি। এটা একটা বড় সুবিধা আছে। তারপরে যারা আমার চেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে তারা তো আরো বেশি ইনকাম করতে পারে। আমরা প্রতিদিন দেখা যায় আমি 10 ঘন্টা কাজ করি, 10 ঘন্টায় আমি প্রতিদিন 300 থেকে 350 রোন ইনকাম করতে পারি। 10 ঘন্টা? 10 ঘন্টা। এটা কি নন স্টপ? হ্যাঁ, নন স্টপ। ওকে। এটা আমরা গ্লোবোতে কাজ করি, তো গ্লোবোতে আমাদের স্লট ধরে কাজ করতে হয়। যেমন আমি সামনের সপ্তাহে কাজ করব, এই কাজ স্লটটা আমাদের এই সপ্তাহে ধরে রাখতে হয়, তাই স্লটটা খুব মূল্যবান আমাদের কাছে। আচ্ছা। তারপরেও যদি কোনো কারণে আমি কাজ না করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি 3 ঘন্টা আগে স্লটগুলো ছেড়ে দিতে পারি। ওকে, এই অপশনটা আছে? এই অপশনটা আছে। আরেকটা আইডিয়া আছে, এটা হলো বোল্ড। হুম। এটা আপনি যখন খুশি তখন চালু করবেন, যখন খুশি তখন অফ করে দিবেন। এটা তো সমস্যা নেই, দুটো আইডি খুবই ভালো ইনকামের জন্য। আর অসুবিধার ভিতরে একটু অসুবিধা হয় যখন বৃষ্টি হয়, শীতের সময় যখন বরফ পড়ে তখন একটু সমস্যা হয়, কিন্তু এইভাবে শীত পড়ে অনেক, ওই টাইমে কাজ করা যায়। আচ্ছা, আমি যেটা শুনছি যে ফুড ডেলিভারিতে যারা কাজ করে তারা নর্মাল ইনকামের পাশাপাশি এক্সট্রা টিপসও পাওয়া যায়, সেটা কিরকম? আমি আল্লাহ দিলে প্রতিদিন 50-60 টাকা তো পাই। তাই? হ্যাঁ, আবার অনেক সময় অনেক বেশিও পাই, আবার অনেক সময় দেখা যায় খালি হাতে আসতে হয়। এটা নির্ভর করে, ডিপেন্ড করে যে কবে কিরকম হলো। যেমন ছুটির দিনগুলোতে পাওয়া যায় রবিবার, শনি রবি,
শুক্র শনি রবি এই 3 দিন ফুড ডেলিভারির জন্য খুবই ভালো দিন হয়, আর এই 3 দিন টিপসও পাওয়া যায় এবং প্লাস ইনকামও খুব ভালো হয়। বাকি 4 দিন অ্যাভারেজ। আচ্ছা, তো বিষয় হচ্ছে আপনি দিনে একদিনে মানে কতগুলো ডেলিভারি করা যায়? আমার ক্ষেত্রে আমি যেহেতু মোটরসাইকেল মুডে, হুম। এখানে মুডের বিষয় আছে, যেমন কার মুড, মোটরসাইকেল মুড, সাইকেল মুড। যারা সাইকেল মুডে তারা 30টা মানে 30টা? হ্যাঁ 30টা ডেলিভারি করতে পারে সাইকেল দিয়ে? সাইকেল দিয়ে। ও। সাইকেলের ছোট ছোট অর্ডার হয়, হ্যাঁ। যার কারণে তা খুব আচ্ছা, দ্রুত আচ্ছা, খুব আচ্ছা, দ্রুত দিতে পারে। আর আমি মোটরসাইকেল মুডে সর্বোচ্চ 20 থেকে 22টা দিতে পারি। 20 থেকে 22টা। একটা ডেলিভারি সর্বনিম্ন কত হয়? ডেলিভারি এটা কত টাকা পাওয়া যায়? কিলোমিটার হ্যাঁ, হিসেবে হ্যাঁ। দেখা যায় অনেক সময় সবচেয়ে ছোটটা বলি, ছোট ডেলিভারি 11 টাকা। যদি সাইকেল হয়? একই সেম, একই, আচ্ছা। একই সেম, সাইকেল আর মোটরসাইকেল একই সেম। আর এভাবে আপনার 30 টাকা Distance বেশি 40 হলে। টাকা, হ্যাঁ ডিস্টেন্স 30 টাকা 40 টাকা। গতকালকে যেমন আমি একটা অর্ডার নিয়েছি 55 টাকা, আচ্ছা। প্রায় 18 কিলোমিটার, 8 কিলো দূরের থেকে আমি পিক আপ করেছি, 18 কিলোমিটার গিয়ে দিয়ে এসেছি। তো মোটর সাইকেলে আমাদের সমস্যা হয় না তেমন। তো এরকম ভাবে আমি প্রতিদিন আচ্ছা, আপনি যে মোটরসাইকেলটা চালাচ্ছেন, আপনি ড্রাইভিং লাইসেন্স কিভাবে করছেন? আপাতত আমি বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে এনেছি, কিন্তু এখনো আমি কনভার্ট করতে পারিনি। ওটার বয়স 3 বছর আছে, তো আমার 1.5 বছর গেছে। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করলে মেয়াদ 3 বছর থাকে? হ্যাঁ তাই? 3 বছর থাকে। এটা আমার জানা ছিল না। যাই হোক, এই ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে করিনি, এটা রোমানিয়া থেকে করছে, আমার বস করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা হ্যাঁ, এটা সম্ভব, এটা আমি জানি। আমার বস করে দিয়েছে, এটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং এটা লাইসেন্স, সম্ভব। এটা রোমানিয়া থেকে করে দিয়েছে। হ্যাঁ, রাইট। তার মানে এখানে রোমানিয়াতে কেউ যদি ডেলিভারি কাজে আসে, ও ভালো কথা, যেটা আমার বলার কথা ছিল সেটা হচ্ছে আপনি এইখানে যে মোটরসাইকেলটি, এটা তো আপনার নিজের? না, এটা আমার নিজের না, এটা কোম্পানির মোটরসাইকেল। এটা রেন্ট আমাকে পরিশোধ করতে কত হয়। করে? এটা হলো আপনার সপ্তাহে 300, ওকে। আর মাসে আপনার 4 সপ্তাহ হয় 1200। তো ওখানে একটু ব্রোকেন থাকে, তো ওখানে দেখা যায় 1300, আর 1300। 1300 লেই হচ্ছে আপনাকে হ্যাঁ, মোটরসাইকেল। মোটরসাইকেলের জন্য দিতে হবে। আপনি ক্যামেরা দেখে কথা বলুন, সমস্যা নেই। 1300 লেই, হ্যাঁ, রাইট? আচ্ছা, আর 15%। আচ্ছা, আর হচ্ছে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারেন আনুমানিক? আমি মাসে 10,000 লেই? লে। আর আমার রুমে আরেকজন আমার রুম পার্টনার আছে, উনি সাইকেল দিয়ে করে, উনি 16,000 পর্যন্ত করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, মানে আমি একটু লেজি, এই জন্য 10,000-এর মধ্যে খরচ কত টাকা আছে? আপনি 10,000-এর ভিতরে আমার মোটামুটি 6,000 টাকা খরচ হয়ে যায়। 4,000 টাকা হাতে থাকে? 4,000 টাকা হাতে থাকে। 4,000 টাকা হলে তো 1 লক্ষ টাকার বেশি বাংলাদেশি টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকার বেশি। আচ্ছা। আচ্ছা শাকিল ভাই, আপনার কাছে আমার কোশ্চেন যে ফুড ডেলিভারি তো আপনি করেন, তাই না? হ্যাঁ। পুরো সিস্টেমটা বলুন, কিভাবে আসলে ফুড ডেলিভারিটা করা যায়? আসলে রোমানিয়াতে এখন বর্তমানে 2 প্রকার ভাবে ফুড ডেলিভারি করা আমরা দেখেছি যে করা যায়। যেমন আপনি একটা সিস্টেম হলো কমিশনে করতে পারেন। সেটা হলো আপনার যে ইনকাম হবে, ইনকামের থেকে 10% কোম্পানিকে আপনাকে প্রোভাইড করে দিতে হবে। ওকে, কমিশন আর কি 10% কোম্পানি নেবে? জি। 10% নিয়ে যাবে, তারপরে আপনার যে আনুষ্ঠানিক খরচ, স্কুটি ভাড়া, ট্যাক্স, এগুলো আপনি দিবেন। এটা একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম আছে যেটা আমাদের কোম্পানিতেও আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব করে। যেমন আপনাকে বেতন, স্যালারি সিস্টেম। ওকে। স্যালারি সিস্টেম আপনার কোনো বাধ্যতামূলক নেই, আপনি কখন কাজে গেলেন কখন গেলেন না। এটা তো হলো আপনার 9,000 টাকা ইনকাম করতে হবে। টার্গেট? হ্যাঁ, টার্গেট। ওকে, ওকে। 9,000 রোন ইনকাম করতে হবে। ইনকাম করলে আপনাকে কোম্পানি 2575 টাকা স্যালারি দিবে। তার সাথে আপনাকে 500 টাকা দিবে আপনার খাবারের জন্য। ওকে। আর স্কুটি যে আপনি চালাবেন, ওটাতে 600 টাকা তেলের দেয়, কোম্পানি দিবে? কোম্পানি দিবে ওকে, ওকে। আপনার এই 9,000 টাকার ভিতরে। ওকে। আর বাকি টাকাটা আপনার ট্যাক্স, অ্যাকোমোডেশন, এভরিথিং এগুলো নিজেকে পে করতে হবে। তারপরে কোম্পানি যে কমিশন, এইভাবে ওটা তারা কোম্পানি কেটে নেয় আর কি। এই দুইটা মানে system 9,000 টাকা আপনি কোম্পানিকে ইনকাম করে দিবেন, কোম্পানি আপনাকে 2500 কত 75 টাকা, মানে সরকারি যে সর্বনিম্ন যে স্যালারি সেটা দিবে আপনাকে? সেটা দিবে। আচ্ছা, ধরেন 9,000-এর উপরে কেউ যদি ইনকাম করে? 9,000 টাকার উপরে যদি ইনকাম করে, সেই ক্ষেত্রে কোম্পানি
দেখা যায় ওখানে কোম্পানি 20% রাখে, বাকিটা দিয়ে দেয়। তার মানে হচ্ছে কেউ যদি এইটার ফিল আপ করে উপরে যায় তার মানে বেশি ইনকামের সুযোগ আছে। হ্যাঁ, বেশি ইনকামের সুযোগ হ্যাঁ, আছে। গুড। কারণ 9,000 টাকা দিয়ে ইনকাম হবে তা কিন্তু না। আমারই নিজের অনেক বন্ধু বান্ধব যারা 15,000 16,000 টাকা পর্যন্ত করে। তো ওই ক্ষেত্রে এরকম হয়। আবার কিছু কিছু কোম্পানিতে এরকম অনেক কোম্পানিতে 20%, অনেক কোম্পানিতে 40% এরকম করে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। সেটা হচ্ছে যে আপনি যদি 9,000-এর টার্গেট ফিল আপ করার পর ওভার করেন, সেক্ষেত্রে কোম্পানির সাথে আপনার একটা হবে, চুক্তি হবে যে আপনি আমাকে যা ইনকাম করবেন সেখান থেকে 20% আপনি নিজে দিবেন, কোম্পানিকে দিবেন, 80% আপনার পকেটে থাকবে। তার মানে 100 টাকা ইনকাম করলে 80 টাকা আপনার পকেটে, 20 টাকা আপনি কোম্পানিকে দিবেন। তার মানে এটা এখানে সবাই নাকি 15, 16, 13, 12 যতই হোক ইনকাম করে, তো ওইখান থেকে তো মোটামুটি তার মানে এখানেও বেতন ওই 3-4 হাজার টাকা, 4,000-এর উপরে ইনকাম করা যায় দুইভাবে, রাইট? না, অবশ্যই 4,000 না। এখানে আপনি আমাদের এখানে টার্গেটে যারা করতেছে 5,000, 5,500, 6,000ও কেউ নিচ্ছে আমাদের কোম্পানিতে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমার মোটামুটি এর বাইরে কোনো কোশ্চেন এখন পর্যন্ত আসছে না। যদি তারপরও আপনাদের কোনো কোশ্চেন এসে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। মোটামুটি তাহলে বুঝতে পারলেন যে একটা মানুষ রোমানিয়াতে যারা আসলে ডেলিভারিতে যদি আসে, কেউ সেটা যে দেশে, রোমানিয়া না, যে দেশে আসুক, তারা যদি একটানা প্রায় 10-12 ঘন্টার কাজ করতে পারে, সেক্ষেত্রে 10-12 হাজার লেই ইনকাম করার সুযোগ আছে। সেখান থেকে খরচ আপনি 5 থেকে 6 হাজার টাকা খরচ ধরে নেবেন আনুমানিক, রাইট? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আপনি যেরকম কাজ করবেন ওরকম ইনকাম করতে পারবেন। এখানে আপনার কোনো বাধ্যতামূলক নাই। যেমন আমি কম কাজ করছি এজন্য আমার কম হচ্ছে, যারা বেশি করছে, আমি তো বললাম আমার রুমমেট গত মাসে 16,000 টাকা ইনকাম করছে, তাও সাইকেল দিয়ে। হ্যাঁ, এইটাই হচ্ছে বাস্তবতা। ডিপেন্ড করে আপনার এনার্জির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কতক্ষণ মন মানসিকতা কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। তো পিক আওয়ার, অফ পিক আওয়ার সব মিলাই আছে এখানে। আবার শীতের দিনে এটা ডেলিভারিটা একটু তুলনামূলক বেশি হয়, যেহেতু এখানে বরফ পড়ে, কিন্তু কষ্টটাও অনেক বেশি হয়। কারণ বরফের মধ্যে একটা ফুড ডেলিভারি করা মানে চারটিখানি কথা না, সেক্ষেত্রে টাকাটাও আবার ওইভাবে আসে, রাইট? রাইট। সো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা যারা ফুড ডেলিভারিতে আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন কোথায় আসতে। আচ্ছা, পুরো ইন্টারভিউটা আপনারা দেখলেন, অনেকক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদিও ভিডিওটি লম্বা হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে এখন একটা মেসেজ দিব। সেটা হচ্ছে যারাই ফুড ডেলিভারি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, বর্তমানে রোমানিয়াতে অনেক ফুড ডেলিভারি কোম্পানি আছে। তো আর তাছাড়া এই কোম্পানিতে, এই ধরনের কোম্পানিগুলোতে আইসা অনেক লোক আসলে থাকে না, বেশিরভাগ লোক চলে যায়, যার কারণে এদেশের গভর্নমেন্ট অনেক বেশি তদারকি করতেছে। সো ভালো কোনো কোম্পানিতে থেকে যদি ওয়ার্ক পারমিট বের করতে পারেন তাহলে আশা করা যায় হয়তো বা ভালো কিছু হবে। আদারওয়াইজ দেখা যায় ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয় একটা কথা, আমি ফুড ডেলিভারি নিয়ে ভিডিও করছি বা এই ধরনের এইসব বিষয় নিয়ে এইসব বিষয় নিয়ে আমি ভিডিও করি। এটার মানে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, আমাকে কেউ দয়া করে ভিসার জন্য কোনো বিষয়ে আমার মাধ্যমে আসবেন এই বিষয়ে আমাকে কেউ নক দেবেন না, আমি কোনো ভিসার কাজ করি না। হ্যাঁ, তো যার কারণে এই ইনফরমেশনটা দিয়ে রাখি। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। রোমানিয়ার বিষয়ে যে কোনো আপডেট আপনারা আশা করি এখান থেকে পাবেন প্রতিনিয়ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।